হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আজকের ভিডিওটা ওইরকমভাবে আমি করতে পারিও নাই, তারপর আমি যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ব্লেন্ডার করে তারপর হচ্ছে যে রান্না করব লাউ শাকটা, আর হচ্ছে যে কাসকি মাছ রান্না করব, আর অনেক রান্না করব আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আগে। তো এই জায়গায় হচ্ছে যে আমি কাসকি মাছটা বসিয়ে দিব। কাসকি মাছ বসানোর জন্য একটা প্যানের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে যে আমি সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। কাসকি মাছের ভিতরে এরকম রসুন আস্তে আস্তে করে দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। আপনারা কে কে আমার মতন রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও অবশ্যই বলে দিয়ে যাবেন। তো এই সাইডে হচ্ছে যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। একদম ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আলুটা যখন নরম হয়ে যাবে তখন আমি এটার ভিতরে কাসকি মাছগুলো আলতোভাবে দিয়ে দিব। মানে আলতোভাবে কাসকি মাছটাকে আমি মেখে নিব। ওই রকমভাবে মাখবেন না যেন আলু ভর্তা হয়ে যায় কাসকি মাছগুলো। তো এদিকে আমার কাসকি মাছগুলো মাখানো ভালোভাবে শেষ। এখন হচ্ছে যে আমি উপর দিয়ে কিছু টমেটো দিয়ে এটাকে বসিয়ে দিব। কিছুক্ষণ পর হচ্ছে যে অল্প একটু পানিও দিবেন। তারপর হচ্ছে যে কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে ভাজা ভাজা পোড়া পোড়া করে ফেলবেন নিচ থেকে। তারপর এটাকে উঠিয়ে ফেলবেন। আমি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। কাসকি মাছের যতটুকু ভিডিও করতে পারবো ততটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। এই সাইডে হচ্ছে যে আমি লাউ শাকটা বসিয়ে দিব। লাউ শাকটা বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, চিংড়ি মাছ ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন হচ্ছে যে চিংড়ি মাছটা দিয়ে দিব। পর এটাকে ভালোভাবে ভেজে নিব, আর এটার ভিতরে হলুদ আর একটু লবণ দিব, আর কিছুই দিব না। আর রান্না করব হচ্ছে যে আলু দিয়ে ট্যাংরা মাছ, আর পাবদা মাছটা হচ্ছে যে ভেজে আমার বোনের জন্য রেখে দিব। ও হচ্ছে যে পাবদা মাছটা খেতে খুবই ভালোবাসে। আর ট্যাংরা মাছ ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। এদিকে হচ্ছে যে আমি লাউ কুচিয়ে রেখেছি, লাউটাকে ভেজে নিব। আর এদিকে পেঁয়াজ তারপর টমেটো আমি কুচি করে রেখেছি। এদিকে হচ্ছে যে আমি লাউটা ভাজি করব, এই জন্য হচ্ছে যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর হচ্ছে যে লাউটাকে বসিয়ে দিব। আগের দিন অনেক বড় একটা লাউ নিয়ে আসছিল, সেই লাউটা থেকে অর্ধেকটা লাউ রান্না করেছিলাম আর অর্ধেকটা আছে। তো ওই দিনকে রান্না করেছি, আজকে আর ভাবলাম যে রান্না করার দরকার নাই, আজকে ভাজি করব। এই জন্য হচ্ছে যে লাউটাকে ভাজি করে নিব। ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে যে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে ভেজে নিব, কড়া করে ভেজে নিব। আমাদের বাসায় আবার সবাই কড়া করে ভাজা মাছগুলো খেতে বেশি পছন্দ করে, আর এমনি হালকা করে ভেজে নিলে এগুলো হচ্ছে যে খেতে চায় না কেউ। এই জন্য হচ্ছে যে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো হচ্ছে যে আমি ওই সাইডের চুলায় ভেজে নিব, আর হচ্ছে এই সাইডের চুলায় আমি মশলাটা কষিয়ে নিব। এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিব। যেগুলো ভাজা শেষ, এবার হচ্ছে যে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমি একটা বাটিতে নিয়েছি, এবার হচ্ছে যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এদিকে আমার মশলা কষানো শেষ। তারপর হচ্ছে যে আমি আলু কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আর আমার ভিডিও করা হয় নাই, আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে।
এই তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।